জগতে গোপী কারা জানো? এই জগতের মধ্যে হচ্ছে একমাত্র তারাই গোপী কারা। বলছে না যারা গোপনে আমার গোবিন্দ ভজে, যারা নিজের বলতে কোনো কিছু না রেখে, যাদের জীবন যৌবন মনোপ্রাণ যারা জন্মের মতো আমার গোবিন্দের চরণে অর্পণ করেছেন, আর তারাই হলো বৃন্দাবনী ব্রজমণ্ডলী গোপীগণ। এই গোপীগণ তারা এমনভাবে কৃষ্ণকে ভালোবাসতেন, তাদের ভালোবাসার ভিতরে কোনো কাম কামনা বাসনা কোনো কিছু ছিল না। এই যে মাইরা এদিকে গল্প নয়, এত রাত্রে গল্প মনে পড়ে। বলে যারা জীবনে কখনো কোনোদিন নিজের সুখ চাইতো না, যাদের ভালোবাসাটা এমনই ছিল, যাদের প্রেমটা এমনই ছিল, যারা ছিলেন কৃষ্ণ সুখী সুখী কৃষ্ণ দুঃখী দুঃখী। তাই তো শাস্ত্রে বললেন, অতএব গোপীগণে নাহি কাম গন্ধ, কৃষ্ণ সুখ দিতে করে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ। এই গোপীগণের সঙ্গে আর কৃষ্ণের সঙ্গে যে সম্পর্কটা, যে সম্বন্ধটা, এর ভিতরে কোনো কাম কামনা বাসনা কোনো কিছু ছিল না। এরা কাম কামনা বাসনা শূন্য হয়ে এরা আমার ভগবানকে ভালোবেসেছিল। বৃন্দাবনী ব্রজমণ্ডল গোপীগণ তাদের ভালোবাসাটাই এমনই ছিল, কৃষ্ণ সুখেই তারা সুখী ছিলেন। এরা জীবনে কখনো কোনোদিন নিজের সুখ চাইতেন না। লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন, এরা কখনো কোনোদিন নিজের সুখ চাইতো না। আর এ জগতে আমরা যারা আছি, আমরা যারা ভগবানকে ভালোবাসি, আমরা কিন্তু নিঃস্বার্থভাবে কেউ কখনো কোনোদিন ভগবানকে ভালোবাসতে পারি না। আমাদের ভিতরে কত চাওয়া পাওয়া আছে, কত কাম, কত কামনা, কত বাসনা, কত কাম কামনা বাসনা নিয়ে আমরা আমাদের ভগবানকে ভালোবাসি। নিঃস্বার্থভাবে জগতে আমরা কয়জনে ভগবানকে ভালোবাসতে পারি? যেমন বৃন্দাবনী ব্রজ গোপীগণ ভালোবেসেছিলেন আমার ভগবানকে। তাদের প্রেমটা এমনই ছিল, তারা কৃষ্ণ সুখে সুখে ছিলেন, কৃষ্ণ দুঃখেই তারা দুঃখী ছিলেন। বলে প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, তবে এমন ভালোবাসো, এমনই প্রেম করো, যে প্রেম করলে, যে ভালোবাসা করলে যেখানে কৃষ্ণ সুখ থাকবে, কৃষ্ণ চিন্তা থাকবে, কৃষ্ণ ভাবনা থাকবে। কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ সুখে যে জন সুখী হতে পেরেছে, এই জগতে সেই পরম কিছু লাভ করতে পেরেছে। আর এই জগতে সারাটা জীবন ধরে আমরা শুধু আমাদের নিজের সুখের চিন্তা করে গেলাম। বৈষ্ণব কবি বললেন, সে কখনো কোনোদিন পরম সুখ লাভ করতে পারবে না। হয়তো জাগতিক জগতের ক্ষণকালের জন্য অনেক টাকা পয়সা অর্থবৃত্তি হয়েছে, কিন্তু এগুলো করতে গিয়ে আমরা ভগবানের চিন্তাটা ভুলে গেলাম। ভগবানের চিন্তা, ভগবানের কথা আমাদের কারো মনে নাই। কিন্তু বললেন এটা হচ্ছে ক্ষণস্থায়ী ক্ষণ সুখ, আজ আছে কাল নাই বা থাকতে পারে, আজকে আছে কালকে থাকবে না। কিন্তু বৃন্দাবনী ব্রজ গোপীগণ তাদের প্রেমটা এমনই ছিল, এই জন্য তাদের প্রেমের কাছে আমার ভগবান বিক্রি হয়ে গিয়েছিলেন। তাদের প্রেমটা এমনই ছিল যে সেই প্রেমের কাছে আমার ভগবান বিক্রি হয়ে গিয়েছিলেন। বৃন্দাবনের ব্রজ গোপীগণ যখনই কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে জলে কাঁদতেন, আমার ভগবান যেখানে থাক না কেন সকল কিছু পরিত্যাগ করে তখনই সে বৃন্দাবনে ব্রজ গোপীদের কাছে ছুটে যেতেন। তাহলে তাদের কাছে কি এমন বস্তু ছিল? দেখুন, এ জগতে কোনো ভক্ত কিন্তু বাবা ভগবানের কাছে যায় না, কিন্তু ভগবান ছুটে যায় ভক্তের কাছে। কেন? ভক্তের কাছে কি এমন বস্তু আছে যে সেই বস্তুর জন্য আমার ভগবান তার ভক্তের কাছে ছুটে যায়। বলে ভক্তের কাছে যে বস্তুটা আছে সেটা আমার ভগবানের কাছে নাই। ভক্তের কাছে যেটা আছে সেটা আমার ভগবানের কাছে নাই। তাহলে ভক্তের কাছে কি আছে? বলে ভক্তের কাছে আছে কৃষ্ণ প্রেম ভক্তি। আর এই ভক্তি আছে বলেই আমার ভগবান বারবার তাদের কাছে ছুটে যায়। সে যেখানে বসে ডাকুক, পাহাড়ের ভিতরে বসে ডাকুক, জঙ্গলের ভিতরে বসে ডাকুক, গুহার ভিতরে বসে ডাকুক, যদি তার কাছে ভক্তি থাকে না, আমার ভগবান যতই দূরে থাক সেই ভক্তের কাছে ছুটে যায়। তাহলে ভক্তের কাছে হলো আছে ভক্তি, যে ভক্তি দিয়ে ভগবানকে বাঁধা যায়।
ভগবান যতই দূরে থাক, ভক্ত ভগবানকে বাঁধতে পারে। শুধু এ জগতে শুধু ভক্ত কিন্তু ভগবানের জন্য কাঁদে না, ভগবানও কিন্তু ভক্তের জন্য কাঁদে। যদি ভক্তের মতো ভক্ত হয়, সেই ভক্তের জন্য আমার ভগবানও কাঁদে। এ জগতে শুধু ভক্তগণ ভগবানের চরণ পাওয়ার জন্য ব্যস্ত নয়, আমার ভগবানও কিন্তু ভক্তের চরণ পাওয়ার জন্য ব্যস্ত। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন? যেদিন ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সেই বাড়িতে গিয়েছিলেন, সেই দ্বারকায় গিয়েছিলেন, অনেকদিন পর কৃষ্ণ আর সুদামা হচ্ছে সম্পর্কে বন্ধু হয়। তাই সুদামার স্ত্রী যার নাম হলো সুশীলা, সুশীলা একদিন সুদামাকে ডেকে বলছে, ওগো শুনেছি তোমার বন্ধু নাকি অনেক বড় লোক, তা তুমি একবার তোমার বন্ধুর কাছে যাও, তার সঙ্গে দেখা করে এসো। তোমার বন্ধুর কাছে যেয়ে আমাদের কথাটা বলো, আমরা যে কত গরিব, যাও তুমি তার কাছে যাও। তা বন্ধুর বাড়িতে যেতে গেলে তো খালি হাতে যাওয়া যাবে না। তাই সুদামা কি করলেন? কিছু চিড়ির টোপলা করে নিয়ে, শুকনো চিড়ির টোপলা করে নিয়ে চলেছে আমার কৃষ্ণের কাছে। দেখুন ভক্তের জন্য ভগবান কিনা করে। সুদামা ওই চিড়ির টোপলাটা বগল ডাবাই করে নিয়ে কৃষ্ণের বাড়িতে চলেছে, সেই দ্বারকা রাজ প্রাসাদ। আস্তে আস্তে সুদামা যখন যেয়ে পৌঁছালেন দ্বারকায়, কৃষ্ণ সুদামাকে দেখে ছুটে যেয়ে একেবারে বুকে জড়িয়ে ধরেছে। সুদামা বন্ধু, এতদিন পরে তুমি এসেছো। কৃষ্ণ রুক্মিণী সত্যভামাকে ডেকে বলছে, ওগো তোমরা একবার কৃপা করে একটা স্বর্ণের পাত্রে জল নিয়ে এসো, আমি নিজ হাতে আমার বন্ধুর চরণ দুটি আমি ধৌত করি। রুক্মিণী সত্যভামা স্বর্ণের পাত্রে করে জল নিয়ে এসেছে সুদামার চরণ ধৌত করবে বলে। স্বর্ণের পাত্রে যখন জল নিয়ে আসলেন, ভগবান শ্রীকৃষ্ণ আমার নিজ হাতে সেই স্বর্ণের পাত্রে জল নিয়ে সুদামাকে রাজ সিংহাসনের উপরে বসিয়েছে। সুদামাকে রাজ সিংহাসনের পরে বসিয়ে নিজের হাতে সুদামার চরণ দুটি আমার ভগবান শ্রীকৃষ্ণ ধৌত করছে। নিজের হাতে চরণ দুটি ধৌত করে সেই চরণ ধৌত জল আমার ভগবান শ্রীকৃষ্ণ সেবা করছেন। সুদামা কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ এটা কিন্তু তোর একটু বাড়াবাড়ি হয়ে গেল, তুই চরণ ধৌত জল কেন সেবা করছিস? ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে ডেকে বললেন, সুদামা তুমি এত দূর থেকে আমার কাছে এসেছো, এ জগতে সকল ভক্ত আমার চরণ ধৌত করে, আমার চরণ ধৌত জল তারা সেবা করে, তাহলে তারা যদি আমার চরণ ধৌত জল সেবা করতে পারে, ওরে সুদামা ওরে সুদামা ওরে আমার বন্ধু হে, সুদামার চরণ নিজের হাতে ধোয়াই দিচ্ছে কৃষ্ণ। চরণ দুটি ধৌত করে সুদামাকে ভগবান শ্রীকৃষ্ণ যে বিছানায় ঘুমায়, চিন্তা করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ যে বিছানায় ঘুমায়, যে পালঙ্কের উপরে ঘুমায়, সেই পালঙ্কের উপরে সুদামাকে ঘুমানোর জন্য বিছানা করে দিয়েছে। বিছানা করে দিয়ে সুদামার চরণের পাশে গিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ সুদামার চরণ টিপি টিপি সেবা করছে। হঠাৎ
করে সুদামা কৃষ্ণের চরণের দিকে লক্ষ্য করে দেখে যে কৃষ্ণের চরণে একটা কাঁটা ফুটে আছে। সুদামা জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ তোর এই চরণে কাঁটা ফুটে আছে কেন রে? রুক্মিণী সত্যভামা সুদামার কথাটা শুনে বলছে, জানো সুদামা, আমরাও প্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলাম যে প্রভু তোমার চরণে কাঁটা ফুটে গেছে কেন? কৃষ্ণ তখন আমাদেরকে বলেছিল, দেখো আমার বন্ধু কত দূর থেকে আমার কাছে আসছে, আসতে যে কত কাঁটা আমার বন্ধুর চরণে ফুটে গেছে। তাই আমার বন্ধুর চরণে যেন কোনো ব্যথা না লাগে তার জন্য ওই কাঁটা আমি আমার পায়ে গ্রহণ করেছি। কৃষ্ণ বলছে, সুদামা তুই এসব কথা বাদ দে, বল তোর গিন্নি কেমন আছে? আচ্ছা তোর গিন্নিও ভজন পথে, তো এটা মনে রাখতে হবে। আপনি যদি কৃষ্ণ ভজন পথে যান, আপনার ঘরের গিন্নি যদি ঠিক না হয় তাহলে সেই পথে কিন্তু আপনি যেতে পারবেন না। আপনি কীর্তন শুনছেন কিন্তু আপনার ঘরের গিন্নি যদি ডিজে গান শুনে তাহলে তো হবে না। তখন সুদামা কৃষ্ণের কথা শ্রবণ করে কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ কি আর বলবো, আমার যে গিন্নি সারা জীবন ধরে ভোলা মহেশ্বরের সেবা করে গেছে, ভোলা মহেশ্বরের পুজো করে গেছে, ভোলা মহেশ্বরের মাথায় জল ঢেলে গেছে, আর ভোলা মহেশ্বরকে সুশীলা ডেকে ডেকে বলেছিল যে হে প্রভু আমি যেন তোমার মতো এমন সত্যবাদী একটা স্বামী পাই। আর সুশীলা ঠিক সেই সত্যবাদী স্বামী শ্রীরামকে পেয়েছে। বলে, ওরে বন্ধু আজকে তার জন্যই তো আমার তোর কাছে আসা। বলছো যদি কোনোদিন আমার সেই বন্ধুনিকে দেখা পাই আমি তাকে জড়িয়ে ধরে বলবো আজকে তোমার জন্য আমি আমার এতদিন পরে আমার বন্ধুর বদন আমি দর্শন করতে পারলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুদামা তুই যে আমার কাছে এসেছিস আমার জন্য কিছু এনেছিস? সুদামা মনে মনে বলছে, আমি যে শুকনো চিড়ে এনেছি আমার কৃষ্ণের জন্য। আমারই কৃষ্ণ এই দ্বারকার রাজা, সে প্রতিদিন ছানা মাখন ননি সেবা করে, সেবা করে। আমি কেমন করে এই শুকনো চিড়ে আমি আমার কৃষ্ণের মুখে তুলে দিব? সে তো রাজা, তার তো দই সন্দেশ আঙুর আপেলের অভাব নাই। আমি যদি তার মুখে তুলে দিই সে কি গ্রহণ করবে? তাই সুদামা আমার ওই চিড়ের টুকলাটা লুকিয়ে রেখেছে কৃষ্ণ যেন দেখতে না পায়। কিন্তু চতুরের শিরোমণি কৃষ্ণ সে তো বুঝতে পেরেছে আমার ভক্ত আমার জন্য কি এনেছে। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছে, কেননা আপনি মনে করেন সারাদিন ধরে আপনি মিষ্টি খেলেন, মিষ্টি খাওয়ার পরে যদি আপনি এক মুঠো চানাচুর খান তখন কিন্তু মুখটা ভালো লাগবে। তো ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, সুদামা তুই এতদিন পরে আমার কাছে এসেছিস, তুই আমার জন্য কিছু আনিস নাই? না না তুই একটা বিদাজ্ঞ পণ্ডিত, তুই একটা ব্রাহ্মণ, তুই তো এই ভুল করতে পারিস না, তুই তো খালি হাতে আমার কাছে আসতে পারিস না, নিশ্চয়ই কিছু এনেছিস। সুদামা বলছে, না কৃষ্ণ আমি তোর জন্য কিছু নিয়ে আসিনি। আর ভগবান শ্রীকৃষ্ণ তো জানে, ভগবান মনে মনে চিন্তা করলেন কলে কৌশলে হোক ওই চিনির টোপলাটা আমার বাহির করে নিতে হবে। তো বলছে ঠিক আছে, কিছু যখন নিয়ে আসিস নাই, তা তোর সাথে যে আমার এতদিন পরে দেখা হয়েছে, আয় আমরা দুই বন্ধু একটু জড়িয়ে ধরি, আয় একবার আমার বুকে আয়, আয় তোকে একটু জড়িয়ে ধরি। এই বলে কৃষ্ণ যখন দুটি বাহু বাড়িয়ে দিলেন আর সুদামাও যে দুটি বাহু বাড়িয়ে দিয়েছে, চিড়ের টোপলাটা মাটিতে পড়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ ছুটে গিয়ে ওই টোপলাটা খুলে দেখে সুদামা তার জন্য চিড়িয়ে কৃষ্ণ ওই
চিড়ের টোপলাটা বুকে জড়িয়ে ধরে বলছে, সুধামা তুই জানিস না এই প্রতিদিন রাজভোগ খেতে 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 আমার মুখটা একেবারে নষ্ট হয়ে গেছে। আমি এই দ্বারকা রাজা হয়েছি, আর আমি যেখান থেকে রাজা হয়েছি, এই রাজা হওয়ার পরে আমি শুধু এই রাজভোগ খাই, আর এই রাজভোগ খেতে খেতে আমার মুখটা একেবারে নষ্ট হয়ে গেছে। তাই তুই আমার জন্য চিড়ে এনেছিস? শুকনো চিড়ে খেতে পারবো না বলে তুই চিড়ে ভিজাইয়ে এনেছিস। সুদামা বলছে, কৃষ্ণ রে আমি অত শত জানি না। আমি যখন মনে মনে চিন্তা করলাম আমি তোর কাছে আসবো, আমি খালি হাতে কেমন করে আসি, তাই আমার স্ত্রী দ্বার থেকে ভিক্ষা করে এই চিড়ে এনেছে। সেই চিড়ের টোপলায় আমি পথে আসতে আসতে মনে মনে চিন্তা করলাম, আমার বন্ধু তো রাজা, আমার কৃষ্ণ তো রাজা, তাই কৃষ্ণের জন্য যদি আমি শুকনো চিড়ে নিয়ে যাই, আমার বন্ধুকে এই চিড়ে সেবা করবে। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গেছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ও কানাই তোরই কথা এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গেছে। ওরে কানাই তোর কথা তোর কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গেছে। এই ভক্তি দেখে আমার কৃষ্ণ দুটি বাহুকে প্রসারিত করে বলছি, ওরে বন্ধু একবার আয় আমার বুকে একবার আয় আমার বুকে ভক্ত তোর চরণ আমার শিরে ধরে ভক্ত আমার বুকে ওরে তোর চরণ তোর চরণ
আমার শিরে ধরি একবার আয় ভক্ত আমার বুকে আয় রে একবার আয় ভক্ত তোর সঙ্গ করি তুই একবার আয় বুকে আয় রে ওরে একবার আয় ভগত তোর সঙ্গ করি একবার আয় আমার বুকে আই রে তোর চরণ আমার শিরে ধরে একবার আয় আমার বুকে আয় রে ও তোর শরণ আমার শিরে ধরে আমার তাপি পরাণ শীতল করে চরণ আমার শিরে ধরে আমার তাপি পরাণ শীতল করে চরণ আমার শিরে ধরে তাপি পরাম শীতল করি